but just a prod. ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে প্রথম দিন শেষে 250 রান করেছে 5 উইকেটের বিনিময়ে। খুবই আগ্রাসী বোলিং করেছে তাসকিন আহমেদ, তুলে নিয়েছেন 2 উইকেট। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ প্রথম টেস্টের টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। ফিল্ডিং করার সিদ্ধান্তটা যে যথার্থ ছিল সেটাই কাজে লাগান তাসকিন আহমেদ। শুরুতেই তুলে নেয় ক্রাইস ব্রেথওয়েট ও ক্যাসি কার্টলির উইকেট। কার্টি 8 বলে 0 রান করে তাসকিনের বলে আউট হন। ব্রেথওয়েট 38 বলে খেলে মাত্র 4 রান করে আউট হন তাসকিনের বলে। তবে ম্যাকলি লুইস ও এলিক আথানাজে অসাধারণ ব্যাটিং করেছিলেন। লুইস 218 বল খেলে 97 রানে আউট হন, সেঞ্চুরি মিস করেন তিনি। তার সাথে এলিক আথানাজে 90 রান করে আউট হন 130 বল খেলে। এই দুইজনের পার্টনারশিপের কারণে শেষ পর্যন্ত 250 রান গিয়ে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজের স্কোর। তবে একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। কাবিম হসকে 25 রানে রান আউট করেন তাইজুল ইসলাম। শুরুতেই তাসকিন আহমেদের পরপর 2টি ব্যাকথ্রোয়ের কারণে মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে আটকাতে পারবে, কিন্তু পরবর্তীতে 2জন ব্যাটসম্যানের কারণে ওয়েস্ট ইন্ডিজ আস্তে আস্তে বড় স্কোরের দিকে যাচ্ছে। প্রথম দিন শেষে 80 ওভার ব্যাট করতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ, 250 রান করেছিল 5 উইকেটের বিনিময়ে। তাসকিন আহমেদ 15 ওভার বল করে 46 রান দিয়ে 2টি মেডেন ও 2টি উইকেটের দখল করেন। তাইজুল 22 ওভার বল করে 67 রান দিয়ে 4টি মেডেন ও 1টি উইকেটের দখল করেন। মেহেদী হাসান মিরাজ 16 ওভার বল করে 2টি মেডেন 47 রান দিয়ে 1টি উইকেট নেন। তবে শরীফুল দুর্দান্ত বোলিং করেছে দারুণ ইকোনমিতে, 2.7 ইকোনমিতে বল করেছে, কিন্তু উইকেটের দেখা পাননি। দ্বিতীয় দিনেই বোঝা যাবে ওয়েস্ট ইন্ডিজের স্কোর কোথায় গিয়ে দাঁড়ায়। তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।